এন্ড আরো একটা কিল কিন্তু তুলে নেয় এখানে ফ্লিকার আর এনটিএক্স এর কাছ থেকে। এরই মাধ্যমে আরএইচকে এর কিল সংখ্যা হয়ে যায় সর্বমোট 8টা এন্ড আরএনটিএক্স এর অলরেডি একটা কিল তুলছে, কিন্তু হঠাৎ করে তোমরা ম্যাপের দিকে তাকাইলে দেখবা আরএনটিএক্স এর একটা প্লেয়ার কিন্তু হুগান ইউজ করে আরএইচকে এর মাঝখান দিয়ে চলে যাইতেছিল। শেষ পর্যন্ত ওই বেচারাও আরএইচকে এর মাঝখানে পয়রা শেষ হয়ে যায় এন্ড কেডি গডের কিলটা তুলে নিয়ে আরএইচকে এর কিল সংখ্যা হয়ে যায় 9টা এন্ড সুন্দর একটা ম্যাচ যাচ্ছিল সব মিলিয়ে টিম আরএইচকে। এরপর পরই ফুল স্কোয়াড নিয়ে তাদের পজিশন চেঞ্জ করে টিম আরএইচকে এন্ড 10-10টা কিল কিন্তু হয়ে গিয়েছিল, কিন্তু ওই জায়গাতে অনেকগুলো স্কোয়াড ছিল। তো এখানে নেজাত নক হয়ে যায়, তো নেজাতের রিভাইভ দিতে আইসা কুটুস বেচারা আর যাইতে পারে নাই। ওইখানে নেজাত চলে গেলেও রিভাইভ পেয়ে কুটুস কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়। আর এমন এক জায়গায় আইসা ফাঁসছিল যে এখান থেকে কোনোভাবে রিভাইভ দেওয়া সম্ভব না। জাস্ট একটু ম্যাপের দিকে তাকাইলেই দেখবা এখানে কতগুলা স্কোয়াড ছিল। গড লাইক, আরএইচকে, টোটাল গেমিং, S8, UL, হটশট, এনজি প্রোস, মানে বেশিরভাগ স্কোয়াডই এখানে ছিল এন্ড ডক্টর সার্মিরাও এখানে ছিল, বাট তারা পরিস্থিতি বুঝতে পারছে তাই এখান থেকে কিন্তু পজিশনটা চেঞ্জ করে অন্যদিকে তারা চলে গেছে। এরপর জোন যখন ক্লোজ হওয়া শুরু হয়ে যায় একদম বিশ্বযুদ্ধ আমরা এখানে একটা দেখতে পাই। S8 লাস্ট একটা প্লেয়ার ছিল, ওইটাও শেষ হয়ে যায়। ফ্লিকারের এসপি একদমই কম, জোনে অনেক ড্যামেজ খাইতেছিল, তবে লাস্ট মোমেন্টে স্ট্রাগলের একটা শটে এনজি প্রোসরে ফুললি ওয়াইপ আউট করে দেয় এন্ড আরএইচকে থেকে শুধুমাত্র বেঁচেছিল ব্লেড কোন রকম সেখানে সার্ভাইভ করার চেষ্টা করতেছিল কারণ টপে যাইতে হবে। তবে এমন এক জায়গায় ফাঁসছে এখান থেকে আর বাইচা ফিরা কোনোভাবে সম্ভব না। শেষ পর্যন্ত আরএইচকে #5 এ শেষ হয়ে যায় এন্ড টোটাল গেমিং এর কাছে কিন্তু একের পর এক কিল তুলে নিচ্ছিল এখানে গড লাইকের প্লেয়াররা। তবে কোন রকম এখানে মাফিয়া টিকে ছিল, মাফিয়া শেষ পর্যন্ত গড লাইকের ইকুই করে কিন্তু নক করে দেন, সাথে সাথে প্লেয়ারটারে ক্লিয়ার দিয়ে দেয় এন্ড জোনে সে হুগান দিয়ে ইউজ করে কিন্তু জোনের ভিতর মোটামুটি চলে যায়। তো অবশেষে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শেষে দেখতে পাই যে গড লাইকের 3টা প্লেয়ার বেঁচে ছিল আর এদিকে মাফিয়া বেঁচে ছিল একা শুধুমাত্র। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের বাইরে থাকা টিম তেজের একটা প্লেয়ার ছিল আর ডক্টর সার্মিরা তো আগে ভাগে চলে গেছে যুদ্ধের আভাস পায়া। তো ন্যান্সি এদিক দিয়ে মাফিয়ারে ফায়ার দিতেছিল, কিন্তু তেজের একটা প্লেয়ার অপোজিট সাইড থেকে সুন্দর করে থার্ড পার্টি করে এখানে ইটাচি কিলটা কিন্তু তুলে নেয় মাফিয়ার। তো লাস্টে আর 3টা স্কোয়াড বেঁচে ছিল, ডক্টর সার্মির 3টা প্লেয়ার, গড লাইকের 3টা প্লেয়ার এন্ড তেজের শুধুমাত্র ইতাচি এন্ড ইতাচিরও কিন্তু অবস্থা খুবই খারাপ। এইখান থেকে বেঁচে ফেরা কোনোভাবে সম্ভব ছিল না, একদমই কভার ছিল না, একা বেঁচে ছিল, তারাও শেষ করে দেয় এখানে গড লাইকের প্লেয়াররা। তো লাস্টের দিকে আমরা একটা 3v3 ব্যাটেল দেখতে পাই, তবে ফাইটটা শুরু হওয়ার আগেই কিন্তু এখানে ইয়োগি নক হয়ে যায় এন্ড ইয়োগির রিভাইভটা দেওয়ার আগে এখানে সাথে সাথে কিন্তু রাশটা দিয়ে দেয় ডক্টরস আর্মির প্লেয়াররা এন্ড নবিতাও কোনো রকম শট কানেক্ট করতে পারছিল না, নবিতাও শেষ এন্ড পুরো গড লাইকই ওয়াইপ আউট হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। বুইয়া করে ফেলে নেপালি স্কোয়াড। ডক্টরস আর্মি এন্ড ডক্টরস আর্মির এমএস থেকে পেয়েছিল 24 পয়েন্ট, গড লাইকরা 22 পয়েন্ট, টোটাল গেমিং 20 পয়েন্ট এন্ড আরএইচকে এর এলিমিনেশন পয়েন্ট বেশি থাকার কারণে পজিশন পয়েন্ট খারাপ থাকা সত্ত্বেও তারা পেয়েছিল এমএস থেকে 18 পয়েন্ট।